হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে আমি আপনাদের দেখাইছিলাম কিভাবে আমরা টেক্সট এড করব, এবং আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আমরা এখানে ফার্নিচার সেট আপ করবো। তো তার জন্য আমাদের ফার্নিচারের যে ব্লকগুলা, অর্থাৎ এই যে এরকম যে ব্লকগুলো আছে আমি আগে সেট করে নিছি। তো এরকম ব্লকগুলো আমাদের দরকার হয়। এটা হচ্ছে খাট, এটা হচ্ছে কিচেন ফিচার, তারপর এটা ডাইনিং টেবিল, এগুলা গাছ, অ্যান্ড এরকম সোফা সহ অনেক ব্লক আছে। সো এগুলা যেগুলো আমাদের দরকার হয়, তো এগুলো আপনারা চাইলে তৈরি করতে পারেন দেখে দেখে, বা আপনারা কমেন্ট বক্সে আপনাদের যদি জিমেল দিয়ে দেন তাহলে আমি আপনাদের আমার যে ব্লকের যে ফাইলসটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিব। আমি দেখাচ্ছি একবার। সেটা হচ্ছে এই যে এখানে ব্লকস, এই যে এখানে দেখেন আমার এখানে কত রকমের খাট আছে, তারপর হচ্ছে লিভিং রুম অর্থাৎ সোফার আছে, অনেক রকমের অফিসের ফার্নিচার আছে, গার্ডেন ফার্নিচার আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, গাড়ি, হিউজ ধরনের কার, বাস, ট্রাক, তারপরে গাছ, কিচেন ফার্নিচার, রেস্টুরেন্ট ফার্নিচার, টয়লেট, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে অনেক ধরনের, আপনার এখানে খুঁজলে সব ধরনের ব্লকস, আপনার প্রায় 500-র উপরে ব্লকস আপনার এখানে পাবেন। তো এই ফাইলটা যাদের দরকার হবে তারা আমাকে আহ, ইয়ে আমার ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তো জিমেলটা দিলে দেন আমি বুঝবো যে আপনাদের এই ফাইলটা দরকার, আমি ওই জিমেলে এই ফাইলটা সেন্ড করে দিব। তারপর ওইখান থেকে জাস্ট আপনারা এই যে এটা যদি আমি নিতে চাই আমার ওই আরেকটা পেজে, এটাকে আমি সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিব। ওকে, কোনো একটা জিনিস নেওয়ার জন্য সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিব, দেন আরেকটা পেজ ওপেন করে ওইটাতে নিয়ে বসাই দিব। আমি দেখাচ্ছি, ধরুন আমি এখান থেকে এই যে এই খাটটা আমি নিয়ে যাব, তো সেটা কিভাবে নিব, এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি, এটা কপি করলাম, দেন এই যে আরেকটা তো আমার ওপেন আছে এখানে, আরেকটা ফাইল ওপেন আছে, আমি এটাকে উইন্ডো করে দেখাই দিই, উইন্ডো ভার্টিক্যালি, যে দেখেন এটাতে আমি কাজ করতেছিলাম। হ্যাঁ, তো আমি যদি এখন এটাতে এনে আমি এই উইন্ডোর কাজটা আমি ফার্স্ট দেখাইছিলাম যখন এই টাইটেল বার নিয়ে কাজ করছিলাম, দুইটা ফাইল ওপেন থাকলে আপনারা উইন্ডো দিলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। তো আমি এখন এটা কপি করছিলাম, এখন এটা যদি পেস্ট করি তাহলে কন্ট্রোল ভি, এখন দেখুন আমি এটা যদি পেস্ট করি এখানে চলে আসছে। তো এরকম ভাবে আপনারা সব যেই ব্লকস আছে এগুলো আপনারা এরকম ভাবে ইনপুট করতে পারবেন। ইনপুট করে তারপর এটা জায়গা অনুযায়ী বসিয়ে দিবেন। তো আমার এটা এখন লাগতেছে না, এটা দরকার হলে আপনারা কমেন্টে আপনাদের জিমেল দিয়ে দিবেন। এটাকে আমি করে নিছি, এই যে আমার এটা এখানে চলে আসছে। সো আরেকটা হচ্ছে কি, আমি এই যে আমার যেগুলো একদম ইম্পর্টেন্ট গুলা আমি এখানে আলাদা নিয়ে আসছি, যে যেগুলো দিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করি, যেগুলো সচরাচর দরকার হয়, দরজা, তারপর হচ্ছে বেড, তারপর সোফা, যেগুলো সচরাচর আমার দরকার হয় এগুলো আমি আলাদা করে নিয়ে আসছি। তো আপনারা চাইলে এরকম আলাদা একটা ফাইল তৈরি করে নেবেন যাতে ওইখানে গিয়ে বারবার না খোঁজা লাগে। তো আমি এখান থেকে জাস্ট এনে এখন বসিয়ে দেখাই দিব। তা এটা হচ্ছে দুই পাশে ড্রয়ার, আমি আর এটা হচ্ছে এক পাশে ড্রয়ার, এটা ওইখানেও আছে, ওইখান থেকে নিয়ে নেবেন। এটা এখানে নিয়ে আসবো, এইবার এটা এখানে এনে জাস্ট বসিয়ে দেব, এই যে এটা। তো এই লাইনটা আমার দেখেন এখানে এই পাশে ছিল, তো এটা মিরর করে দেই, সিলেক্ট করলাম, এন্টার, F8 চাপ দিয়ে সোজা করতে হবে, সোজা করলাম, এন্টার। এটা এদিকে বসছে, আমি এটাকে নিয়ে এই যে এখানে বসাই দিলাম, হচ্ছে না। তো এই যে আমার এখানে বসে গেল। তারপর সেম ভাবে এটাকে যদি মিরর করে এদিকে নিয়ে আসি, এন্টার দিলাম, মিরর পয়েন্ট সিলেক্ট করলাম, এন্টার। এখন দেখেন সেম ভাবে এটা এখানে বসে গেছে। তো এরকম ভাবে আপনারা ওই ব্লক থেকে আপনাদের যেগুলো দরকার হয় সবগুলো নিয়ে আসবেন, এনে তারপর জাস্ট এখানে বসিয়ে দেবেন। আমি ধরুন নিয়ে আসছি, এখন এটাকে আমি বসায় দেখাচ্ছি, এটাকে বসায় দিলাম। তারপর এই যে এগুলা আপনারা নিয়ে আসবেন ওইখান থেকে, এনে জাস্ট কপি করে এখানে আমি বসাই দিলাম। তো এটা আপনারা যেহেতু কফি মোপ পেস্ট এগুলো আপনারা পারেনি, এতদিনে হয়তো আয়ত্ত করে ফেলছেন ভালোভাবে। তো সেটা এগুলার কাজে এভাবে আপনারা
ফার্নিচার ডিস্ট্রিবিউশন সেট আপ করবেন। আর যাদের হচ্ছে এই ফাইলটা বা টোটাল ব্লকসে আমি একটু আগে যেটা দেখাইছিলাম একটা লাগে, ওইটা অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের ওই জিমেলে আমি সেন্ড করে দেব। তো ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আমরা আশা করি একটা প্ল্যান কিভাবে তৈরি করতে হয় সেটা প্রপার একটা ধারণা দিতে পারছি। তো নেক্সট এপিসোডে আমি হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যান কিভাবে ড্র করব। আমার একটা রানিং প্রজেক্ট আছে এখন, একটা 3 কাঠার থেকে একটু কম একটা জায়গায় একটা 6 তলা বাড়ি করতে হবে। তো আমি 3 তলা পর্যন্ত ধরুন আপনাদেরকে করে দেখাই দেব যে কিভাবে একটা জায়গা অনুযায়ী আপনি কিভাবে কতটুকু ছেড়ে তারপর কতটুকু রেখে আপনারা প্ল্যানটা দাঁড়া করতে পারবেন। তারপর রুম কোড সাইজ কত দিবেন, তারপর হচ্ছে কিচেনের সাইজ কত হবে, টয়লেটের স্ট্যান্ডার্ড সাইজ কত, অল এভরিথিং প্রত্যেকটা করার সময় আলাদা আলাদাভাবে আমি মেনশন করে দিব সব কিছু। তো ওইটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমরা সিভিল অ্যান্ড আর্কিটেকচার ইঞ্জিনিয়ারে যারা আছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি বা ডিপ্লোমা কমপ্লিট করেছি, তাদের জন্য তো অবশ্যই অটোক্যাড একটা অত্যাবশ্যকীয় সফটওয়্যারটা শিখতেই হয়। তো তারা এই প্রফেশনাল কোর্সটা হয়তো বাইরে কোথাও পায় না, জাস্ট অটোক্যাড শিখিয়ে দেয় বাহিরে, তার বিনিময়ে হয়তো 8-10 হাজার 12 হাজার টাকা নেয়। কিন্তু প্রফেশনাল ভাবে কেউ শিখায় না যে আপনি একজন প্রফেশনাল একটা জায়গায়, যে ধরুন আপনার একটা জায়গা ছিল 3 কাঠা, 3 কাঠায় আপনি কিভাবে একটা 2 ইউনিটের একটা বাসা করবেন, কিভাবে আপনি রুম দিবেন, তো এরকম দেয় না, জাস্ট এটুক পর্যন্ত একটা প্ল্যান দেখে দেখে আপনাদেরকে শিখিয়ে দিবে। তো আমি হচ্ছে আমার যে রানিং প্রজেক্ট আছে ওইটার উপরেই আপনাদেরকে একটা কিভাবে একটা প্ল্যান তৈরি করে টোটালি, আমি আপনাদের টোটাল একদম সব কিছু মেনশন করে করে কোন কোন দিক ফলো করতে হবে ওইগুলো মেনশন করে আমি একের পর এক এপিসোড করে নেক্সট এপিসোড থেকে সেটা শুরু হবে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখন পর্যন্ত কিভাবে প্ল্যান ক্রিয়েট করতে হয় এটা টোটালি একদম প্র্যাকটিস করে শিখে নেবেন। আর তারপর যদি কোনো অপশন চালু করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমাকে তো অবশ্যই নক দিবেন। আমি তো জিমেল দিয়েই দিব আমার ডেসক্রিপশন বক্সে, এবং যথাযথ আমি চেষ্টা করব যে আপনাদের হেল্প করার জন্য। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।